বেটি পুলিশ রাতের আন্ধারে ওনার যুবলীগ, ওনার ছাত্রলীগ, ওনার পুলিশই এদেশে ঢাকা ইউনিভার্সিটি মেয়েদেরকে একটা একটা করে গুলি করে মেরে ফেলছে। তার আগে তাদের ইজ্জত ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা যারা মুরব্বী আছেন, আপনারা ভিডিও দেখে যে যুবকদের ডাক্তার ওদের ফেসবুক দেখে কিভাবে নির্যাতন করা হয়েছে দেশে এই মাসুম বাচ্চাদের, সেহেতু ও আর থাকতে পারে না, পারে যদিও থাকে তাহলে আল্লাহ কোরআনে আয়াতের বড় খারাপ হয়ে যাবে। একজন মানুষ যে হত্যা করে সে দুনিয়ার মানুষকে হত্যা করা হয়, তার সমান হয় না? তো হাজার হাজার ছেলে মেয়ে হত্যা করেছে, ফাঁসি দিয়েছে। আল্লামা দেলাওয়ার সাইদি, আমি তাকে দেখেছি যখন বের হয়ে আসছে ওই যে কারাগার থেকে, তখন পুলিশকে বলছে ভাই তোমরা কেমন আছো? সেই দেলাওয়ার হোসেন সাইদিকে পিজি হাসপাতালে নিয়ে রাত ৮টার মধ্যে তাকে মৃত্যু ঘোষণা করা হয়। সুস্থ মানুষকে সময় নেই, আল্লাহ পাকের সময় দেয়, আমরা কথা বলবো, আমরা মিথ্যা বলবো না। এই শেখ হাসিনা এই ১৭ বছরের কর্মকাণ্ড আপনার দেখেন। আমরা কথা বললে বলবো যে সাধারণ গাড়ি বিএনপি করে এটা মিথ্যা বলে দেখতে আসছে। আমি আপনাদের হাত জোর করে বলছি, এই বাচ্চাদের সকলের কাছে ফেসবুক ইউটিউব আছে, আমরা দেখে নিয়ে কি অত্যাচার করেছেন সে মানুষ। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, সন্ধ্যাঘাত আমার মনে হয় এখানে সকলে খেয়ে যাবেন, ধৈর্য করবেন না। আর এখানে যা এই নেতা কর্মী আসেন, আমরা একটা অনুরোধ, মারামারি ঝগড়াঝাটি করবেন না। যারা আওয়ামী লীগ করে হয়তো আমার ভাই অথবা আমার বন্ধু অথবা আমার চাচাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, আমরা মারবো না, ওরা অধম, তাই আমরা উত্তম হব না? অবশ্যই আমরা উত্তম হব। এই অনুসরণ করে আপনার কাউকে কিনতে বাড়ি দেবেন না, দোকানে বাড়ি দেবেন না, গাছে বাড়ি দেবেন না। আল্লাহ পাকের ফয়সালা পর্যন্ত অপেক্ষা করুন। আমরা আল্লাহ তাআলার ফয়সালার জন্য অপেক্ষা আছি। সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকে, আগামী দিনের জন্য দোয়া করে একটা সুন্দর পরিবেশ বাংলাদেশে ফিরে আসুন। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।